কখনো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে উই হ্যাভ সাসপেন্ডেড ইউর অ্যাকাউন্ট। আর এটি যদি আমরা 180 দিনের মধ্যে রিকভারি না করি, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টলিভাবে ডিজেবল বা নষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এতেই দেখাবো কিভাবে আপনারা আপনাদের সাসপেন্ডেড হওয়া ফেসবুক অ্যাকাউন্টগুলো রিকভারি করে নিতে পারেন। তো আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনে খেয়াল করেন, তো সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে আমার একটি অ্যাকাউন্ট এখানে সাসপেন্ডেড হয়ে গিয়েছে। আর এখানে 180 দিন সময় দেখাচ্ছে, অর্থাৎ 180 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টটা রিকভারি করতে হবে, তা না হলে আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে পার্মানেন্টলিভাবে। তো এইখানে আপনারা নিচের দিকে একটু দেখতে পারবেন যে আপিল নামে একটা অপশন আছে। আর এইখানে আপনারা পড়ে নিতে পারেন যে তাদের গাইডলাইন সম্পর্কে, যে কি কারণে আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ডেড হয়ে যেতে পারে। তো আপনারা ফেসবুক অ্যাপ থেকে লগ ইন না করে, তো সেই ক্ষেত্রে আপনারা ব্রাউজার থেকে এখান থেকে আপিলে ক্লিক করবেন। তো এখান থেকে ফেসবুক থেকে আপিল করবেন না। তো আমরা যে কোনো একটি ব্রাউজারে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। তো আমি এখান থেকে একটি ব্রাউজারে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি অলরেডি। তো আপনারা যে কোনো ব্রাউজারে আপনার সাসপেন্ডেড হওয়া অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা ফার্স্টেই এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তো আমরা ডেস্কটপ সাইটের মাধ্যমে আমরা আপনাদের অ্যাকাউন্টগুলো রিকভারি করে দেখাবো। তো ডেস্কটপ সাইটটা অন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখেন যে আপিল নামে অপশন আছে। তো আমরা এক্ষেত্রে আপিলে একটি ক্লিক করে দিব। তো আমি এখান থেকে আপিলে ক্লিক করে দিলাম। তো আপিলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম কনফার্ম ডেটস ইউ, অর্থাৎ একটি রোবটের একটা অপশন চলে আসতে পারে। তো আপনারা এখান থেকে এটি মিলিয়ে নেবেন। তো আমি এখান থেকে এটি মিলিয়ে নিচ্ছি। তো আমরা এখান থেকে ভেরিফিকেশনটি কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দেওয়ার পর এখানে আপনাদের দেখতে পারবেন যে কনফার্ম ইউর আইডেন্টিটি উইথ এ ভিডিও সেলফি। এখানে আপনাদের অন্য অপশনও আসতে পারে, যেমন আপলোড ইউর আইডি অথবা আপলোড এ ভেরিফিকেশন সেলফি। তো আপনাদের যেই অপশনটা আসে না কেন, তো আপনাদের এরকম যদি অপশন চলে আসে, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফেসের একটি ছবি বা ভিডিও আপনাদের এখান থেকে আপলোড করে দিতে হবে। তো আমি এখান থেকে আমার ফেসের ভিডিওটি আপলোড করে দিব। আর যদি ফেস ভিডিওর আপলোড অপশন চাই, তো সেই ক্ষেত্রে আপনারা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে, তো আপনারা এই অফিসিয়াল অ্যাপ থেকেও আপনারা সাবমিটেড করে দিতে পারেন। তো আমি এখান থেকে অফিসিয়াল অ্যাপ থেকেই সাবমিটেড করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পর আপনাদের এরকম, তো ফেসবুকে আসার পর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে, রেকর্ড এ ভিডিও অফ ইউর সেলফ, অর্থাৎ আপনাদের ফেসের একটি ভিডিও এখান থেকে আপনারা সাবমিটেড করে দিতে হবে। তো আমি এখান থেকে ফেসের ভিডিওটা এখান থেকে সাবমিটেড করে দিব। তো সাবমিটেড করতে হলে আপনাদের রেকর্ড ভিডিওতে আপনারা ক্লিক করে দিবেন। তো রেকর্ড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে যে টেক এ ভিডিও সেলফি। তো এখান থেকে আপনারা আবার স্টার্ট সেলফিতে ক্লিক করে দিবেন। তো স্টার্ট সেলফিতে ক্লিক করার পর আপনাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো আপনাদের ফেসের ছবি তুলে নিতে হবে এখান থেকে। তো আমি যেভাবে তুলতেছি আপনারা এইভাবে ফেসের ক্যামেরাটি দেখে ছবি বা ভিডিওটি তুলে নেবেন। তো ভিডিওটি সাবমিটেড করা হয়ে গেলে, তো এখান থেকে আপনারা নিচে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনাদের ভিডিওটা, আপনাদের ফেসের যে ভিডিওটা আছে, তো ফেসটা এখান থেকে সুন্দরভাবে সাবমিটেড করতে হবে। তো আমার সাবমিটেড করা হয়েছে। এখান থেকে আমি আবার নিচে সাবমিট বাটনে ক্লিক করে দিব। তো সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের আপলোড ইউর চলে আসবে। তো এখান থেকে আপনাদের ডকুমেন্টসটা এখান থেকে সাবমিটেড হয়ে যাবে। আর এখানে আপনারা দেখতে পারবেন যে আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রসেস। তো এখানে আপনাদের 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে। তো এখানে আপনারা দেখতে পারবেন, তো 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে, যদি আপনাদের সব কিছু ঠিক থাকে। আর এখান থেকে আমি ফিনিশ বাটনে ক্লিক করে দিলাম। তো ফিনিশ বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো ফিনিশ বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ইউ সাবমিটেড অ্যান আপিল, অর্থাৎ আমরা ফেসবুকের কাছে একটি সাবমিটেড করে ফেলেছি। তো এটি ফেসবুক এখন রিভিউ করে দেখবে। তো রিভিউ করার পর যদি আপনাদের সব কিছু ঠিক থাকে, তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা রিকভারি হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ওয়েট করতে হবে। আর আমি ব্রাউজার থেকেও দেখাই। তো ব্রাউজার থেকেও যদি আমি এখান থেকে একটি রিফ্রেশ করি, তো সেই ক্ষেত্রে দেখতে পারবো যে আমার ডকুমেন্টসটা এখান থেকে, আমি যেই ডকুমেন্টসটা বা ভিডিও সেলফিটা সাবমিট করেছি, তো সেটি কিন্তু এখানে সাবমিটে থাকবে। তো আমি এখান থেকে একটি রিফ্রেশ করে আপনাদেরকে আমি দেখাই সরাসরি।
তো দেখতে পারবেন যে আপনাদের এরকম সাবমিটেড অপশন চলে আসবে। এখান থেকে আমাদের ডকুমেন্টসটা বা ভিডিও সেলফিটা সাবমিটেড হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনাদের জিমেলে বা আপনাদের দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি হয়ে গিয়েছে।